এবারে বাচ্চা। আর আমাদের কবুতর আসছে তিনটা, একটা উপর আছে দুইটা, ওই যে কোনো দুইটা আছে, তিনটা কবুতর আসছে। 2 লিটার পানিতে 15 ml দিয়ে দিলাম। আর একটা বাচ্চা নিচে বলে দিচ্ছেন, ওই যে এখনো মল্টিং হইতেছে, মাথা দেখছেন নটটা এখন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল প্রিজন পেজ থেকে বলতেছি। আল্লাহর অসীম রহমত, আপনাদের ভালো আছি। আজকে আমার যে বইটা নিয়ে আসছি, আমাদের কবুতরের 2025-26-এর শেষ পাল্লা, এরপরে দ্বারা পাল্লা দিব না, মানে এই বছরের জন্য সমাপ্তি। এই নিয়ে আজকে ভিডিও মূল্য যাই, মূল্য গেলে বুঝতে পারবেন। শুরু থেকে আসবেন, বোঝার চেষ্টা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। আজকে আমরা কবুতরগুলা পাল্লা দিছিলাম, তো এই বছরে আমাদের লাস্ট পাল্লা। তো আমাদের এখানে দুইটা গড়া কবুতর ছাড়া হয়েছে, গড়া এবারে বাচ্চা। আর আমাদের কবুতর আসছে তিনটা, একটা উপর আছে দুইটা, ওই যে কোনো দুইটা আছে, তিনটা কবুতর আসছে। সম্ভবত আর একটা কবুতর বাকি আছে, মানে এবছরের শেষ, আর কোনো পাল্লার তুলনায় আমাদের কবুতর যে এখানে আছে দুটা, একটা মাদি একটা নর। আমাদের কবুতরগুলো আমরা জোড়া দিয়ে দিব, এই সপ্তাহের মধ্যে জোড়া দিব। কারণ প্রথম রোজার দিদি আমরা জোড়া দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের কবুতর যে আসছে, কবুতরগুলো ঠান্ডা লাগছে, ঠিক আছে, নাক টক ফুলে বসে রয়েছে, দেখাই। আজকে আমার ঠান্ডার ওষুধ দিব, আমার সবুজ চুনাবে এখানে ওষুধ আছে, এগুলো দিব। যে কবুতরের অবস্থা এবারে নাক ফুলে বসে রয়েছে, যে কবুতরগুলো আমাদের দেখেন নাক ফুলে বসে রয়েছে, ওষুধ দিতে হবে। আলহামদুলিল্লাহ, এবছর আল্লাহ যা দিছে অনেক দিছে। নতুন কবুতর 1 দশকের কবুতর কত ভালো আছে, 2 দশকের কবুতর আছে। অনেকে তো আপনার 2 দশক কবুতর ছাড়া পাল্লাই করে না, 1 দশক কবুতর কোনো পাল্লাই করে না, রেখা দেয় 2 বছর উড়ায়, ওড়ার পর পাল্লা দেয়। তারপরে যে আল্লাহ দিলে আমাদের কবুতর আলহামদুলিল্লাহ যতটুকু দিচ্ছে, আগামীতে আরো ভালো করবে ইনশাল্লাহ। কবুতরগুলো রেখে দেবো, যে 2 দশকের কবুতর যে একটা, তারপরে যে একটা, এটা তো আমার পাল্লা দিতে পারি, এটা আবার বিড়া বানাবো, পরের বছর আবার পাল্লা দিব। কবুতরটা ভালো উঠছে, কবুতরটা সম্ভবত 2 মাস উড়ে নেই আমার বাসায়, ভালো হচ্ছে। আরেকটা ভাই ছিল, ছোট ভাইটা ঘুরে গেছে সম্ভবত। আর যে কবুতর আসলে উড়ে যায়, কবুতর আমি বলি না, কবুতর মনে রাখি না আর কি। কবুতর এটা গেছে ওরা নিয়ে আর কোনো নেই। এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, কবুতর আজকে পাল্লায় গেছিল, শেষ পাল্লা। কবুতরটা কুয়াশা ভেদ করে আসছে, এই কারণে কবুতরটার চোখে পানি আসছে, ঠান্ডা লাগছে। তো আমরা কবুতরটারে রিকভারি দিব, আর যদি রিকভারি না দিয়ে খেতে সমস্যা হইতে পারে, সমস্যা হয়। আর আমাদের ঢাকার ওয়েদার একরকম, আর ঢাকার বাইরে ওয়েদার হলো একরকম, এই কারণে কবুতরগুলো এইভাবে ঠান্ডা লাগে। কারণ আপনার সবসময় ঠান্ডার ওষুধ, বিশেষ করে বাইরের ওষুধগুলো ইউজ করলে ভালো হয়। বাইরের ওষুধগুলা ব্যবহার করলে ইনশাল্লাহ কবুতর রিকভারি ভালো হয়, এবং কবুতর দিয়ে ভালো কিছু করা যায়। তো আমরা কবুতরগুলো নামক, তারপর আমার খাবারের পর দেয়া কি ওষুধ দিতেছি আমি দেখাই দিয়েছি। মাঝে মাত্র নামলো, শুকায় গেছে, আর পাল্লা দিব না। এখন আমরা ব্রিডিং বানাবো, ব্রিডিং বানায় কবুতর ডিম বাচ্চা করবো। আমাদের কবুতরগুলা আমরা খাবার পানি দিয়ে দিছি, বিশেষ করে বাচ্চা কবুতরগুলারে। এগুলারে আমরা একটু রেজা আর গমই দিই, এই মনে করেন 3-4 দিন বা 1 সপ্তাহ, এরপর বের করে দিয়ে আমরা ধান খাওয়াবো কবুতরে। যে কবুতরগুলা মশার উৎপত্তি অনেক করছে, লাস্ট টাইমে এসে মশাগুলো একবারে উৎপত্তি বেশি করে দিচ্ছে। যে বাচ্চাগুলো কাজ করা বাচ্চা আছে দুইটা, কবুতরের খাবার হইলে যে আপনি এটা রেজা, ধান, গম, বড় ভুট্টা এগুলোই থাকে। আর বিশেষ করে যখন বাচ্চা হবে, তখন আপনারা গুঁড়া খাবার বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে। আর এদিকে আমাদের এই পেয়ারটা 3 পেয়ার বাচ্চা হইল, ছোটো থাকতে ডিম দিয়ে দিচ্ছে, এবারই লাস্ট, এরপরে আর বাচ্চা দিব না। মাদিরা খুব ভালো বাচ্চা করে, যা বোঝা গেল। ছোটো বাচ্চা দেখে এই ডিম পায়রা দেয়। একটা বাচ্চা আছে আমাদের কাছে, আর এই যে 2টা এদিকে বাচ্চা আছে, এগুলো বাচ্চা, এটা ওর বাচ্চা না, আরেকটা বাচ্চা এনে দেওয়া হয়েছে, ওর বাচ্চা উঠাই দিছি, খাবার পানি দিছি।
আর যেন একটা বাচ্চা নিচে পড়ে গেছেন। কবুতরটা দুর্বল হয়ে গেছে, দুর্বল হওয়ার কারণে দুর্বলের কারণে কবুতর মশা কামড় দিছে, কামড় দেওয়ার কারণে আরো সমস্যা হয়েছে। কবুতর ঠিক আছে, মুরগিগুলা খাবার দিব যে। আর কবুতর বাচ্চাগুলো সবসময় বেশি করে করার চেষ্টা করবেন, মিনিমাম 20 জোড়া দিতে পারলে ভালো। সর্বনিম্ন যেন 10 জোড়া হয়, ঠিক আছে? তাহলে আপনি 20টা বাচ্চা পেলে 20টা বাচ্চা দিয়ে ভালো কিছু করতে পারবেন। এবং অনেক সময় দিতে কবুতর আসলে করলেই হয় না, অনেক সময় দিতে হয়। এই যে আমাদের বাচ্চাগুলো আমরা পরবর্তীতে একদিন আপনাদের ধরে দেখাবো ইনশাল্লাহ কি বাচ্চা করলেন। এবার বাচ্চাগুলো সবই আছে, কি বাচ্চা করলেন। একটা নর দেন কি পরিমাণ এখনো মল্টিং হইতেছে, মাথা দেখছেন? নরটা এখন জোড়া দিব আমরা এই মাসের ভিতরেই। আমাদের কবুতর আসছে, সম্ভবত 2টা কবুতর বাকি আছে। আর এখন আপনারা যারা কবুতর পাল্লা দিবেন, যারা নতুন আছেন আমার মতন, তাদের উদ্দেশ্যে বলি পাল্লা না দেওয়াই ভালো। কারণ সামনে হলো রোজার সময় নিজেরও কষ্ট, কবুতরও কষ্ট। আর বর্তমানে গরমের উৎপাত্তি অনেক বেশি, অনেক গরম পড়ে। আপনারা বুঝতে পারবেন যে পরিমাণ রোদ পড়ে, রোদের কারণে কবুতরগুলা আরও অসুবিধা হইতে পারে। পাল্লা সবসময় শীতেই করতে হয়, ঠান্ডা ওয়েদারই করতে হয়। তো যেহেতু পাল্লা সিজন শেষ বললে চলে, যারা গেম খেলতে আছে তারা মনে হয় 20 তারিখ আগে শেষ করে দিবে। আর এরপরে তার আসলে কবুতর পাল্লা টুল্লা না করে ভালো। সবথেকে বড় কষ্ট হলো নিজের কষ্ট থাকবে রোজা রেখা পাল্লা করা, আর কবুতরও কষ্ট। পাল্লা বাদ দিয়ে দেন, সামনে বছর ইনশাল্লাহ আল্লাহর নাম দেয়া শুরু করেন। আশা করে যে ভালো করবেন। কবুতর যদি বাসায় উড়ে, এই ক্ষেত্রে কবুতর দিয়ে ভালো করা সম্ভব। যত কিছু কন কবুতর বাসায় উঠতে হবে, বাসা না উঠলে আসলে কবুতর দিয়ে ভালো কিছু করা যায়। যেটা আমি এবার বুঝলাম, যত ভালো কবুতর থাক বাসায় উঠতে হবে। যেমন বাচ্চা কবুতরগুলা সম্ভবত 30 পিস বাচ্চা কবুতর আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দিছে। 30টা টার্গেট ছিল, 23টা পাইতেছি। বাকি আরো মনে করেন 70টা বা 60টা কবুতর উঠবে আর কি, দেখা যায়। আর এদিকে আমাদের কবুতরের খাবারের টাইম হয়ে গেছে, খাবার দিয়ে দিব। কিছু জমিদারে নামছে, জিম মেরে বসে রয়েছেন। আজকে ওষুধ দিতেই হবে, আমরা ওষুধ দিব। খাবার পরে দিয়ে আমরা কবুতর ওষুধ দেবো। জিম মেরে বসে রয়েছে। নটটা খুব ভালো করছে আপনার। এদিকে আপনার 2 সাইড, এদিকে আপনার পাল্লা মনে 6 কিলো সর্বোচ্চ দেওয়ার পর দেওয়া রেস্টে ছিল। পাখা উঠছে, পাখা উঠার পর দেওয়া ডাইরেক্ট 33 কিলোমিটার মারা গেছে। তারপরে মারা গেছিল 50 কিলোমিটার আসছে। এই ব্ল্যাকটা রাখবো, এবার বাবা হয়েছে, ঠিক আছে? এটা থাকবে। এবার আবার পরের সাইডে মনে 20 কিলো, 25 কিলো, 22 কিলোর মতো আসে আছে। এটা আবার রেখে দিতেছি। বাপ্পু করতে জোড়া দিব এবার। আর আমাদের কবুতর যে আসছে, একটা আমাদের কবুতর জাগগুলো উঠতে আসছে। আরো 2টা কবুতর বাকি আছে আমার জানার মতে, একটা মাদি আর একটা নর, দেখা যাক। আর আমাদের একটা মুসাল্লাম কবুতর আসছে, আমাদের না বাইরের, নরে বসে আছিল, দেওয়া যায় না, বলতে পারি না। এখন কি পরিমাণ রোদ উঠেছেন, ভিডিও করা কষ্টদায়ক হয়ে যেতে, ভিতরে যাই। তো সব কিছু বিবেচনা করে এই কবুতরগুলো পাল্লা দিন, যেহেতু আপনার কবুতর, আপনি কি করবেন আপনার বিষয়। যতটুকু জানি ওদের বললাম আর কি। দেন তো 6টার একটা কবুতর, 6:30টার একটা কবুতর ছাড়তে হবে। 10টার মধ্যে যদি কবুতর আসা পড়ে তা আলহামদুলিল্লাহ। পরে 12টা পর্যন্ত টাইম থাকে, 12টার পর আর কাজ হইব না। কারণ কবুতর লোড নিতে পারে না, হরামি হয়ে যায় যে পরিমাণ রোদ। আমাদের কবুতর খাবার নষ্ট করছে, ভুট্টা বেশি হয়ে গেছে, গম আনতে হবে। গমাই না, ভুট্টার পরিমাণ বেশি হয়েছে। ভুট্টা আমি যতটুকু বুঝি 120 কেজিতে 20 কেজি বা 25 কেজি ভুট্টা দিলে ঠিক আছে। আর আমরা যেটা বলছিলাম 60 কেজিতে 20 কেজি দিয়েছিলাম, এই কারণে বেশি হয়ে গেছে। এর পরের বারতে আরো করার চেষ্টা করবো। এরপরের বার আমরা বাচ্চাগুলা দেখাবো আপনাদেরকে, কি কি বাচ্চা করলাম। জোড়া দিব, জোড়ার ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আমরা রোজা হিসাব যাচ্ছে, বেশি একটা সময় দিব না। সর্বোচ্চ আপনার সকালে 1 থেকে 1.5 ঘন্টা, বিকালে 1 থেকে 1.5 ঘন্টা, এর মধ্যে রাখার চেষ্টা করবেন।
এই যে আমাদের ওষুধ 15 ml দিলাম, আর এই যে ওষুধ এর আগেও দেখাইছি চুনা পায়খানা ঠান্ডার। এই ওষুধটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঠান্ডার, আর এটা হলো সবুজ চুনা পায়খানা ওষুধ। আর এটা হলো যে এটা 2 লিটার পানিতে 15 ml দিয়ে দিলাম, আর এটা দিব 1.5 ml করে, 3 ml দিব, 2টা মিলে তাহলে হবে, আর কিছু লাগবে না। আর একটু ওষুধ আছে দেখেন, দেখে নেন, এখানে সব কিছু লেখা আছে। এটা আছে লিটারে 2 ml করে। আমাদের গুল একটা কবুতর বেরিয়েছে, খাবার খেতেছে, লেগা কবুতর ছেড়ে রাখলে ভালো, উচিত খাবারগুলো খেতেছে। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন, ইনশাল্লাহ আমরা স্কুলে দেখা হবে। আল্লাহ ব্যস্ত, সব ভালো থাকবেন।